আমরা এখন দেখব প্রশ্ন হচ্ছে সরল সুদের হার কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে। এই প্রশ্নটি এসেছিল 10তম বিসিএস পরীক্ষায়। এখন আমরা এটার সমাধান দেখব। তাহলে আমরা সমাধান করব। 1 নম্বরের অঙ্কের সমাধান করব, ঠিক আছে? তাহলে এখানে কি আছে, কত সুদের হার কত, তাহলে হার বের করতে হবে। আবার এখানে কিন্তু কোনো মূলধনও কিন্তু দেওয়া নাই। তাহলে কি করতে হবে, আমরা ধরে নিলাম মূলধন বা আসল আমরা ধরে নিলাম কত, 100 টাকা। মূলধন বা আসল ধরে নিলাম আমরা 100 টাকা। তাহলে সুদে মূলে কিন্তু 3 গুণ হবে। তাহলে আমরা কি লিখতে পারি, সুদে আসলে হবে 3 গুণ। তাহলে 3 গুণ, এটার সাথে 3 গুণ দিতে হবে, তাহলে হবে আমাদের 300 টাকা, ঠিক আছে? আর এটা হবে 300 টাকা। তাহলে আমরা সুদ বের করতে পারি। সুদ হচ্ছে, আমরা জানি সুদ আসল দেখে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের সুদ বের হয়ে যায়। তাহলে সুদ আসল কত আছে এখানে, সুদ আসল আছে 300 টাকা, বিয়োগ আসল আছে আমাদের 100 টাকা। তাহলে সুদ বের হচ্ছে 200 টাকা। তাহলে আমরা লিখতে পারি হার সমান আমরা জানি সুদ ইন্টু 100 বাই সময় ইন্টু আসল। তাহলে সুদ কত, সুদ হচ্ছে আমাদের 200 গুণ হচ্ছে 100, সময় কত, সময় হচ্ছে আমার 8 বছর, আর আসল হচ্ছে 100। তাহলে আমরা এই 100 কেটে দিতে পারি, আর এটা ভাগ করলে সরাসরি 25 হবে। তাহলে 25% হবে আমাদের আনসার। আশা করি এটা বুঝতে পেরেছেন। আমরা এখন চলে যাব 2য় নম্বর প্রশ্নের সমাধানে। দেখবো আমরা 2য় নম্বর প্রশ্ন সমাধান। প্রশ্নটি এসেছিল আইন মন্ত্রণালয় 1994 সালে। প্রশ্নটি ছিল শতকরা বার্ষিক কত হার সুদে কোনো মূলধন 10 বছরের সুদে মূলে 3 গুণ হবে। তাহলে এখানে কিন্তু বের করতে হবে কত হার, বের করতে হবে হার। আর দেওয়া নাই কিন্তু মূলধন দেওয়া নাই। তাহলে আমরা লিখতে পারি মূলধন বা আসল সমান আমরা সমান ধরতে পারি 100 টাকা। তাহলে সুদে মূলে 3 গুণ হবে। সুদে মূলে হবে 3 গুণ। তাহলে 100 গুণ 3 সমান হবে 300। তাহলে আমরা সুদ সমান দেখতে পারি সুদ আসল, সুদ মূল থেকে আমরা কি করতে পারি, বিয়োগ করতে পারি আসল। তাহলে সুদ মূল কত, সুদ মূল ছিল আমাদের 300 বা বিয়োগ করতে হবে আসল, আসল হচ্ছে 100। তাহলে আমাদের হবে 200 টাকা আসছে আমাদের সুদ। তাহলে আমরা বের করতে হবে হার। তাহলে আমরা জানি হার সমান হচ্ছে সুদ সমান গুণ 100 বাই হচ্ছে সময় ইন্টু আসল। সুদ সমান আমরা পেলাম 200, আসল পেলাম 100। এসে সময় কত, সময় আছে আমার এখানে 10 বছর। তাহলে দিলাম 10 গুণ আসল আমার 100। তাহলে 100 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম। তাহলে আমার এটা হবে 20%। এটা হচ্ছে আনসার। শতকরা বার্ষিক কত হার সুদে কোন আসল 10 বছরের সুদে মূলে 3 গুণ হবে।
এই প্রশ্নটি এসেছিল অষ্টম প্রবাসক নিবন্ধন পরীক্ষায়। আজ আমরা এই প্রশ্নের সমাধান করব। তাহলে প্রথমে আমরা দেখব এখানে কি বের করতে হবে, হার বের করতে হবে। কি বের করতে হবে? হার বের করতে হবে। দেওয়া না হচ্ছে আসল, তাহলে আমরা লিখতে পারি আসল নাম্বারের সমাধান। তাহলে আসল সমান কত? আমরা লিখতে পারি আসল সমান 100 ধরে নিতে হবে, 100 টাকা। সুদে মূলে 3 গুণ, মানে সুদে আসলে 3 গুণ আছে। তাহলে সুদে মূলে তাহলে মূল আছে, মূল মানে আসল আছে 100, এর সাথে কয় গুণ দিতে হবে? 3 গুণ দিতে হবে। 3 গুণ দিলাম, তাহলে আমার 300 হলো, 300 টাকা হলো। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি সুদ বের করতে যাই, আমরা জানি সুদ বের করার নিয়ম হচ্ছে সুদ আসল থেকে যদি আমরা আসল বিয়োগ করি তাহলে কিন্তু সুদ বের হয়। তাহলে সুদ আসল আমার বের হয়েছে 300 টাকা। 300, আমার আসল কত ছিল? আসল হচ্ছে 100। তাহলে আমরা পেলাম 200 টাকা। তাহলে সুদ পেলাম 200 টাকা। তাহলে আমরা জানি হার সমান কি? হার সমান হচ্ছে সুদ ইন্টু 100 বাই কত? সময় ইন্টু আসল। এটা ছিল আমাদের মেইন সূত্র। ঠিক আছে, তাহলে সুদ সমান কত? সুদ পেলাম আমরা 200, আসল হচ্ছে 100, সময় কত? সময় ছিল আমার 10 বছর, আর আসল তো আমরা ধরে নিয়েছিলাম 100। তাহলে 100 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম, তাহলে হবে আমার 20%। এটাই হচ্ছে আনসার। একই নিয়মে আমরা দ্বিতীয় অঙ্কটিও করব। তাহলে এখন আমরা চলে যাই দ্বিতীয় অঙ্কে। দ্বিতীয় অঙ্কটা ছিল এরকম। প্রথমে ছিল বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে কোনো মূলধন। আচ্ছা, এখানে কি দেওয়া নাই? কোনো মূলধন মানে আসল দেওয়া নাই। কি দেওয়া নাই? আসল দেওয়া নাই। আর দেওয়া না, বের করতে হবে কত বছর, বের করতে হবে কত বছর। তাহলে শুরুতে আমরা লিখতে পারি আসল কত? তাহলে 2 নম্বরের সমাধান। ঠিক আছে, 2 নম্বরের সমাধান। তাহলে আসল হচ্ছে 100 টাকা, আসল 100 টাকা। তাহলে সুদ আসলে দ্বিগুণ হবে। সুদ আসলে কত হবে? তাহলে সুদ আসলে দ্বিগুণ হলে সুদের সাথে আমরা 2 গুণ দিব, তাহলে হবে আসলের সাথে হবে 200 টাকা। তাহলে এখানে আমরা বের করতে পারি সুদ বের করার নিয়ম কি? সুদ আসল মাইনাস কি করতে হয়? আসল বিয়োগ করতে হয়। তাহলে আমরা কিন্তু সুদ বের করতে পারি। তাহলে সুদ আসল আমরা পেয়েছি 200 টাকা, মাইনাস আসল হচ্ছে 100, তাহলে আমরা পেলাম 100 টাকা সুদ পেলাম। ঠিক আছে, তাহলে আমরা পূর্বের নিয়মে চলে যাব। আমরা জানি হার সমান সুদ ইন্টু 100 সময় ইন্টু আসল। আচ্ছা, তাহলে হার কত আছে আমার? এখানে হার আছে 10 টাকা। হার আছে আমার 10 টাকা। সুদ আসছে আমাদের 100 টাকা গুণ 100 টাকা। সময় কিন্তু আমরা জানি না, তাহলে সময় ইন্টু আসল আমাদের 100। তাহলে আমরা আর গুণন করতে পারি
এটার সাথে এটার গুণ, এটার সাথে, যেহেতু এটা বের করতে হবে, আচ্ছা এদিকে আমরা সহজ করে দিই, এটা আর এটা কেটে দিলাম, ঠিক আছে। আমার এখন থাকে শুধু এটা, তাহলে এটার সাথে এটার গুণ হবে আর গুণ হবে, এটার সাথে এটার গুণ আবার এটার সাথে এটার গুণ হবে। তাহলে আমরা লিখতে পারি সময় ইন্টু 10, আবার এদিকে 100 গুণ হচ্ছে 1। সুতরাং সময় সমান কত হবে? সময় হবে 100/10। তাহলে 0 0 কেটে দিলাম, তাহলে আমাদের থাকলো 10%। এটা 10 বছর। এটা হচ্ছে আমাদের আনসার।